পাই নেটওয়ার্কের একটা আপডেট আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের মেইন নেট লঞ্চ হয়ে যাওয়ার পরে যাদের কাছে পাই কয়েনগুলো রয়েছে তার আগে এখান থেকে মিলিনিয়র হয়ে যাবে। সাথে সাথে আরেকটা আপডেট, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের টেন্টেটিভ কেওয়াইসি নিয়ে একটা আপডেট রয়েছে, যে একটা স্ট্যাটাস রয়েছে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কভার করার চেষ্টা করব, যে ওপেন মেইনের লঞ্চ হয়ে যাওয়ার পরে এখান থেকে যাদের কাছে একটা কয়েনে রয়েছে তার আগে এখান থেকে মিলিনিয়র হতে পারবে কিনা, এবং এই টেন্টেটিভ কেওয়াইসি সম্পর্কে। এখান থেকে প্রথমে যদি কথা বলি তাদের ওপেন মেইননেট সম্পর্কে, ওপেন মেইননেট নিয়ে তারা অনেক আপডেট তারা দিচ্ছে। লাস্ট আপডেট হচ্ছে তাদের ওপেন মেইননেট নিয়ে 31শে ডিসেম্বর তারা বলতেছে যে অফিসিয়াল মেইননেট তারা লঞ্চ করবে। এটা কিন্তু 31শে ডিসেম্বর আসলে আমরা এখান থেকে বুঝতে পারবো। এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে যায়, দেখুন 20 ঘন্টা আগে অফিসিয়ালি একটা আপডেট এখানে তারা একটা আপডেট দিয়ে দিয়েছে। এই আপডেটটা হচ্ছে আপনাদেরকে যদি একটু লক্ষ্য করে আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন তারা কি বলেছে, এখানে তারা বলেছে যে ইফ দিস ইজ দ্য প্রাইস আফটার পাই ওপেন নেটওয়ার্ক দেন ইউ আর এ মিলিনিয়ার। অর্থাৎ যদি পাই নেটওয়ার্কের প্রাইসটা আমাদের এইরকম প্রাইসটা হয় $47 করে হয়, তাহলে আপনাদের কাছে যাদের টোকেনগুলো রয়েছে, পাই কয়েনগুলো রয়েছে, তারা এখান থেকে মিলিনিয়ার হয়ে যাবে। এমন কথাটা তারা কিন্তু এই আপডেটে তারা বলেছে। কিন্তু আমি মনে করি এই যে প্রাইসগুলো তারা বিভিন্ন ফেক আপডেট তারা দিচ্ছে, যে পাই নেটওয়ার্কের প্রাইস $30, $40, $50 এরকম কিন্তু ম্যাক্সিমাম প্রাইসগুলো আমরা অনেকেই বিভিন্ন আপডেট এগুলো কিন্তু দেখে থাকি। এই আপডেটগুলো কিন্তু কখনোই সত্যি হয় না, এবং কি এই যে পাই টোকেন লিস্টেড হয়নি তাহলে এটা প্রাইস কেন এখান থেকে দেখাবে? যদি এটা এখন পর্যন্ত মার্কেটে না আসে তাহলে এই প্রাইসটা দেওয়ার মানে কি আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। এই নিয়ে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি আপনাদের সাথে এর আগেও কিন্তু শেয়ার করেছি। তাহলে এই যে অনেকে বলতেছেন যে পাই নেটের ওপেন মেইননেট লঞ্চ হয়ে যাওয়ার পরে আপনারা অনেকে মিলিয়নিয়ার হয়ে যাবেন, বিলিয়নিয়ার হয়ে যাবেন, আমি মনে করি এখান থেকে এমন আহামরি কোনো প্রাইজই এখান থেকে হয়তো বা আমরা দেখতে পারবো না। যদি হ্যাঁ, এটা যদি ভালো প্রাইস হয় আলহামদুলিল্লাহ, আমরা সকলেই এখান থেকে ভালো একটা প্রাইস, ভালো একটা প্রফিট এখান থেকে নিতে যাব। তাহলে যদি কথা বলি পাই নেটওয়ার্কের টেন্টেটিভ কেওয়াইসি সম্পর্কে, দেখুন এখানে তারা লিখে দিয়েছে আমাদের কিন্তু কেওয়াইসি প্রতিনিয়ত কিন্তু এখান থেকে কাম ডাউন হয়ে থাকে, আপনারা দেখতে পারবেন। এবং কি এখান থেকে একটা বিষয়, এই যে দেখুন মার্ক করা দিয়ে দিয়েছে, যেখানে তারা বলেছে যে কেওয়াইসি ইন টেন্টেটিভ স্ট্যাটাস। যাদের কেওয়াইসি টেন্টেটিভ রয়েছে, অর্থাৎ আপনারা কেওয়াইসি করছেন কিন্তু আবারই আপনাদের টেন্টেটিভ কেওয়াইসি চলে এসেছে, আপনাদের কি করতে হবে? টেন্টেটিভ কেওয়াইসিটা সলভ করতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে কিভাবে সলভ করবেন। দেখুন এখন পর্যন্ত কিন্তু আমার কিংবা আমাদের আশেপাশে যারা রয়েছে কারো কিন্তু এই টেন্টেটিভ কেওয়াইসি আসেনি। যদি আপনাদের এই টেন্টেটিভ কেওয়াইসি আসে, হয়তো আপনাদের এখান থেকে ফেস চাইবে কিংবা ফেস ভিডিও আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে। আপনারা ফেস ভেরিফিকেশন দিয়ে কিন্তু আপনাদের টেন্টেটিভ কেওয়াইসিটা করে নেবেন। এই টেন্টেটিভ কেওয়াইসি যদি না করেন হয়তো বা পরবর্তীতে প্রবলেম হতে পারে কিংবা না হতে পারে, কিন্তু আমার যতটুকু ধারণা রয়েছে প্রবলেম না হওয়ারই কথা। তারপরেও যদি আপনাদের মনে সন্দেহ জেগে থাকে, আপনারা টেন্টেটিভ কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে নেবেন। আমি যেভাবে করলাম সেভাবে করলেই কিন্তু হয়ে যাওয়ার কথা। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।